নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, মেট্রো রেলের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। আর এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না, ইন্টারভিউ কিন্তু এখানে হবে না। তো এখানে হবে কি, শুধু ডিভি হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হবে। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু কমপ্লিট জানাবো। তো ভিডিওটি তোমরা কিন্তু একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নামে এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। তো দেখো, মেট্রো রেল ভবনস তার সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো আমরা এই অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর জানাবো, কমপ্লিট ইনফরমেশন কিন্তু থাকবে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা দেখো, এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা স্টার্ট হয়েছে। দেখো, 23শে ডিসেম্বর 2024 থেকে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে 22শে জানুয়ারি 2025 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো 22শে জানুয়ারি 2025 লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আর এখানে কিন্তু বন্ধুরা আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে বা ট্রেড রয়েছে। দেখো, ফিটার রয়েছে, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার, এই সমস্ত গুরুত্বপূর্ণ ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। টোটাল ভ্যাকান্সিজ কিন্তু এখানে ডিটেলসে কিন্তু মেনশন করা হয়েছে। ওকে, তো এখানে দেখো পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু কিছু বেনিফিট এখানে রয়েছে। দেখো, বলা হচ্ছে পিডব্লিউডি এইসো সুইটেবল ফর ডিফারেন্ট পোস্ট নোটিফাইড অ্যাবাভ আর মেনশন বিলো। দেখো এখানে কি বলা হচ্ছে, ফিটার যে ট্রেডটা রয়েছে সেই ট্রেডের তরফ থেকে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করো, সেখানে বলা হচ্ছে লোয়ার limbs partially damaged from one side can be selected এবং মেশিন যে পোস্টে সেখানে বলেছে only smallest finger damaged can be selected এবং ওয়েল্ডার যে পোস্টে সেখানে বলেছে person without leg and without three fingers of one hand can be selected এবং পাশাপাশি ইলেকট্রিশিয়ান যে পোস্ট সেখানে বলা হচ্ছে partially large limbs candidates can be selected। দেখতে হচ্ছে এই সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু যদি পিডব্লিউডি ক্যান্ডিডেটের মধ্যে যদি হয়ে থাকো, সেখানে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন টাইপের কিন্তু বেনিফিট এখানে রয়েছে। এখানে তোমাদের বয়সটা ক্লিয়ার করবো। বয়স তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু বলা হচ্ছে 15 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 24। 15 থেকে 24-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে, অর্থাৎ সেক্ষেত্রে তোমরা কিন্তু 15 থেকে 29 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমাদের ছাড় থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে 15 থেকে তোমরা কিন্তু 17 বছর বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু 10 বছর বয়সে ছাড় হচ্ছে, অর্থাৎ তাহলে সেক্ষেত্রে তোমরা 15 থেকে 34 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো সবার জন্য কিন্তু বয়সে কিন্তু এখানে ছাড় থাকছে, সমস্ত কিন্তু ক্লিয়ার এখানে মেনশন করা হয়েছে। এবং পাশাপাশি দেখো, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের দেখতে হচ্ছে সে মাধ্যমিকে তোমাদের কিন্তু 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং এর সাথে আরেকটা কন্ডিশন রাখা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু দেখো এখানে বলা হচ্ছে শুড অলসো প্রসেস দ্য ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইন দ্য নোটিফাইড ট্রেড ইস্যুড বাই দ্য এনসিবিটি এসসিবিটি। অর্থাৎ বন্ধুরা, তোমাদের কিন্তু মাধ্যমিক পাস সাথে 50% নাম্বার তোমাদের থাকতে হচ্ছে। এবং এর সাথে আরেকটা যোগ্যতা বলা হচ্ছে, সেটা হচ্ছে আইটিআই। এই যোগ্যতা যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, পাশাপাশি আরো বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো আমি আসবো। তোমাদের এখানে মোড অফ সিলেকশনটা কি রয়েছে দেখো ক্লিয়ারলি কিন্তু আমি এখান থেকে জানিয়ে দিচ্ছি। দেখো এখানে সিলেকশনটা তোমাদের কিভাবে হচ্ছে। তো এখানে তোমাদের মাধ্যমিকে বলা হচ্ছে 50% নাম্বার। ওকে, তো মাধ্যমিকের যে পার্সেন্টেজ অফ মার্কটা রয়েছে সেটা কিন্তু ধরা হবে। এবং আইটিআইতে তোমরা যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বার ধরা হবে। এই মাধ্যমিকের নাম্বার এবং আইটিআই নাম্বার ধরে যারা সর্বাধিক এখানে নাম্বার পাবে, তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হবে। বন্ধুরা, মাধ্যমিকের টোটাল যে নাম্বারটা পেয়েছো, সেই মাধ্যমিকের নাম্বার এবং আইটিআই নাম্বার, এই দুটো নাম্বার যোগ করা হবে। যোগ করার পরে যারা সর্বাধিক যারা নাম্বার হবে, তারা কিন্তু ফাইনালি এখানে সিলেকশন পেয়ে যাবে, অর্থাৎ মেরিট লিস্টে কিন্তু তাদের নাম চলে আসবে। ওকে, তো এই মেরিটের পরে তোমাদের কিন্তু পরবর্তীতে হবে ডিভি, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তারপরে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। তো আমি পরপর আসছি, আরো বিস্তারিত তথ্য জানাবো। দেখো তোমাদের কিন্তু এখানে
ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উল্লেখ করা হয়েছে, দেখো তোমাদের সিলেকশনটা আরো ক্লিয়ার আমি এখানে বলে দিচ্ছি। দেখো পার্সেন্টেজ অফ মার্ক, যেটা মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছো, মনে করো মাধ্যমিকে তোমরা এই নাম্বারটা পেয়েছো 80.58 এই নাম্বারটা পেয়েছো, এবং আইটিআইতে তোমরা যে নাম্বারটা পেয়েছো সেটা হচ্ছে 91.68। এই দুটো নাম্বার তোমরা কি করবে, প্রথমে যোগ করবে। ওকে, যোগ করার পরে তোমাদের কি বলা হচ্ছে, এখানে 2 দিয়ে তোমাদের ভাগ করতে হবে। অর্থাৎ এই যে দুটো নাম্বার একত্রিত করার পরে তোমাদের কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করার পরে যে নাম্বারটা আসবে সেটাই কিন্তু তোমাদের বন্ধুরা সিলেকশন নাম্বার। অর্থাৎ যারা সর্বাধিক নাম্বার হবে তারা কিন্তু ফাইনাল এখানে সিলেক্টেড হবে। দেখো এখানে কিন্তু এই যে এইভাবে কিন্তু সেটা ক্লিয়ার মেনশন করা হয়েছে, মাধ্যমিক নাম্বার আইটিআই নাম্বার দুটো যোগ করা হলো, তারপর কিন্তু এই যে দেখো হাফ, অর্থাৎ 2 দিয়ে তোমাদের কিন্তু ভাগ করার কথা বলা হয়েছে। 2 দিয়ে ভাগ করে যে নাম্বারটা আসছে সেটাই তোমাদের কিন্তু সিলেকশন মার্ক। অর্থাৎ এইভাবে যারা সর্বাধিক নাম্বার হবে তারা কিন্তু ফাইনাল এখানে সিলেক্ট হবে এবং মেরিটে তারা কিন্তু জায়গা পাবে। দেখো ডিভি কিন্তু পরবর্তীতে পর্যায়ে তোমাদের কিন্তু থাকবে এরপরে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে কত, 100 টাকা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। 100 টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। কাদের দিতে হবে, এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। অর্থাৎ জানিয়ে দিই বন্ধুরা, ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট যদি মেল হয়ে থাকো, মেল, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 100 টাকা দিতে হবে। ওকে, আর আদার্স যারা রয়েছে যেমন এসসি, এসটি, পিডব্লিউডি, উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, দেখো পরবর্তী কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এতে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো দেখো এই অফিসিয়াল নোটিশটি দেখো এখানে তোমাদের কোথায় নিয়োগটা হচ্ছে সেটা আগে দেখো। বলেছে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ইন মেট্রো রেলওয়ে কলকাতা ফর দ্য ইয়ার্স 2025-26। দেখতে পাচ্ছ 2025 এবং 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট, যেখানে দেখতে পাচ্ছ 25/1/2024 অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এখানে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 22/1/2025। অর্থাৎ এখানে তোমাদের যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের তোমাদের কিন্তু ট্রেনিংটা দেওয়া হচ্ছে। ওকে, এই ট্রেনিং এর জন্য তোমাদের কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু বলা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সরাসরি অনলাইনে গিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে, সেটা আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। দেখো এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে সেগুলো আগে দেখে নাও, তারপর আমি সেই বিষয়টা আসছি, সে কি বলা হচ্ছে সেই জায়গাটা। খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় রয়েছে, আমি জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে। দেখো কোন কোন ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। স্ক্যান ফটোগ্রাফ তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, সিগনেচার কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, এবং 10th পাস মার্কশিট তোমাদের দিতে হচ্ছে, এবং আইটিআই সার্টিফিকেট এনসিপিটি এসসিপিটির তরফ থেকে, এবং পাশাপাশি কমিউনিটি সার্টিফিকেট এসএসটি ওবিসি যে ক্যাটাগরি প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু সার্টিফিকেট দিতে হবে, পিডব্লিউডি ইএসএম যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু সার্টিফিকেট দিতে হচ্ছে। এগুলো তোমাদের সবার কিন্তু দিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু এখানে একদমই করা যাবে না। দেখো বলা যায় সিগনেচার ইন ব্লক বা ক্যাপিটাল লেটার, অর্থাৎ তোমাদের যে সিগনেচার সেটা কিন্তু তোমাদের বড় অক্ষরে লিখলে হবে না, বা ক্যাপিটাল অর্থাৎ ক্যাপিটাল বা ব্লক লেটারে লিখলে কিন্তু হবে না, ঠিক আছে, বড় অক্ষরে লিখলে কিন্তু তোমাদের হবে না। এবং আর কি বলা হচ্ছে দেখো, লেফট থাম ইমপ্রেশন সিগনেচার নট অ্যাফেক্সড অন দ্য অ্যাপ্লিকেশন অ্যাট প্রেসক্রাইবড প্লেস, অর্থাৎ তোমাদের লেফট থামে যে জায়গাটা দেওয়া আছে তার মধ্যে কিন্তু সঠিকভাবে তোমাদের কিন্তু দিতে হবে লেফট থাম, এবং সিগনেচার কিন্তু সঠিক বাক্স অর্থাৎ সঠিক যে ঘরটা দেওয়া থাকবে তার মধ্যে সঠিকভাবে করতে হবে, বাইরের জন্য না চলে যায়। ওকে, এইভাবে দিতে হবে। এবং কাস্ট সার্টিফিকেট বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট অ্যান্ড আদার সার্টিফিকেট নট আপলোডেড অ্যান্ড নট অবটেইনড ইন অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু সঠিকভাবে তোমাদের কিন্তু আপলোড করতে হবে বা দিতে হবে, না দিলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট হবে। এবং নো পেমেন্টস অফ প্রেসক্রাইবড ফিস, অর্থাৎ পেমেন্ট ফিস তোমাদের কিন্তু সঠিকভাবে দিতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, এগুলো অবশ্যই মাথায় রেখে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। আর এখানে কিন্তু অফলাইনে কোনো আবেদন করার জন্য কোনো সুযোগ সুবিধা কিন্তু নেই, তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। ওকে, দেখো এবার যে বিষয়টা আমি আসবো সেটা হচ্ছে তোমাদের বেনিফিটটা। দেখো এখানে এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া থাকলে সেক্ষেত্রে তোমাদের কি বেনিফিট রয়েছে ভালো করে বুঝে নাও। এখানে রেলের যে গ্রুপ ডি, ঠিক আছে, রেলের গ্রুপ ডি, এখানে কিন্তু তোমাদের টোটাল যে ভ্যাকান্সিস এসছে সেটা কিন্তু 50,000 প্লাস কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সিস কিন্তু এসছে, ঠিক আছে, 58,000 মতন এরকম আছে কম বেশি। তো এই যে ভ্যাকান্সি এসছে এই টোটাল ভ্যাকান্সিসের মধ্যে তোমাদের কিন্তু এই 20% ভ্যাকান্সিস তোমাদের যারা অ্যাপ্রেন্টিসশিপে যারা ট্রেনিং নিচ্ছ তাদের জন্য কিন্তু সংরক্ষিত থাকবে এই সিটটা। এই সিটের মধ্যে অন্য কোনো ক্যান্ডিডেট কিন্তু ঢুকতে পারবে না। আর যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট তারা কিন্তু একদমই এই সিটের মধ্যে কিন্তু ঢুকতে পারবে না। তোমাদের মধ্যে যাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যাদের রয়েছে তারাই কিন্তু এই সিটে সংরক্ষিত থাকবে, অর্থাৎ তারা কিন্তু এই সংখ্যক সিটের মধ্যে তাদের কিন্তু একটা কম্পিটিশন হবে। তো এখানে কিন্তু তোমাদের কাট অফ কিন্তু অনেক কম যায়, সাথে সাথে আরও অনেক বেনিফিট রয়েছে, সেগুলোকে জানাবো। তো দেখো এখানে কিন্তু গ্রুপ ডি যে লেভেল 1, সেই গ্রুপ ডি লেভেল 1 এর পরীক্ষা তোমরা কিন্তু বেনিফিট পাবে
গ্রুপ ডি রয়েছে, দেখো এখানে 18,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি থাকবে, গ্রেড পে যেটা রয়েছে সেটা কিন্তু থাকবে, এবং এর সাথে 50% তোমাদের যে ডিএ রয়েছে সেটা কিন্তু এর সাথে অ্যাড হবে, অর্থাৎ 18,000 সাথে তোমাদের কিন্তু 50% ডিএ মানে আছে 9,000, অর্থাৎ 27,000 টাকা তোমাদের কিন্তু পার মান্থ একটা স্যালারি, অর্থাৎ সব মিলিয়ে আরও যে সমস্ত বেনিফিট রয়েছে সবগুলো মিলিয়ে তোমাদের কিন্তু 30 বা 33,000-এর মধ্যে তোমাদের কিন্তু একটা স্যালারি কাঠামো থাকবে। ওকে, তো এবার আসি তোমাদের আরও যে সমস্ত বেনিফিটগুলো রয়েছে সেগুলো জানাই। তো এখানে তোমাদের কিন্তু পিইটি পরীক্ষা কিন্তু হবে না, যারা এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যারা নেবে তাদের কিন্তু কোনো রকমের পিইটি পরীক্ষা কিন্তু হবে না, আর তোমাদের কাট অফ কিন্তু খুবই কম যায়, আর 30 থেকে 40-এর মতো তোমাদের কিন্তু কাট অফ থাকে। তোমরা ভালো করে দেখে নেবে রেলের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে গ্রুপ ডির, সেখানে তোমরা দেখে নেবে এই কোটা কিন্তু রয়েছে, কি কোটা রয়েছে, একটা কোটা কিন্তু রয়েছে সিসি এটা কিন্তু কোটা রয়েছে, এই কোটার মধ্যে কিন্তু এই 20% সিট বা যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছে তারা কিন্তু এই কোটার মধ্যে পড়বে। ওকে, তো এখানে তোমাদের কিন্তু দারুণ বেনিফিট, তোমাদের কিন্তু কাট অফ 30 থেকে 40-এর মধ্যে যাবে, পিটি পরীক্ষা হবে না, এবং এই তোমাদের জন্য সিট বরাদ্দ থাকবে, এই সিটের মধ্যে অন্য কোনো ক্যান্ডিডেট কিন্তু ঢুকতে পারবে না। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ভালো একটা বেনিফিট থাকবে যদি এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যদি তোমরা নিয়ে রাখো। ওকে, তো বিগত বছরের যে সমস্ত গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে সেখানে তোমরা দেখে নিতে পারো, সেখানে কিন্তু তোমাদের যে রেজাল্ট পাবলিশ হচ্ছে সেই রেজাল্টে তোমরা দেখে নেবে যারা এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যারা করেছে বা সিসিএ যে কোটা রয়েছে সেই কোটায় তোমাদের কি বেনিফিট রয়েছে সেটা তোমরা দেখে নেবে। 30 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু কাট অফ থাকে, এটা একদম ক্লিয়ারলি আমি কিন্তু দেখেছি, তোমরাও দেখে নেবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো বেনিফিট রয়েছে, অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, এখানে তোমরা সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবার জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু 22শে জানুয়ারি 2025, হাতে আর কিন্তু বেশি সময় নেই, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি একদম নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।